হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি আমার শরীর অসুস্থ থাকার জন্য। তাহলে চলো আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটা দেখেই তো তোমরা বুঝতেই পারছো, ফুলকপি আলুর তরকারি। তবে কিন্তু এই তরকারিটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি, যেটা খেতে পারবে পোলাও, রুটি, লুচি, পরোটা, এমনকি সাদা ভাতের সাথেও কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে আসলে এখানে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। তারপরে সমস্ত কিছু মিশে নেওয়ার পর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। যেহেতু ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে, সেই পোকাগুলো থাকার জন্য একটু হালকা ভাপিয়েও নেব। আর অনেকেই বলে যে ফুলকপি কিন্তু গ্যাস হয়, তাই জন্য একটু ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপির তরকারি খেলে গ্যাস হওয়ার কোনো ভয় নেই। এবারে দেখো যে সমস্ত মশলা লাগছে, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, এখানে আছে টক দইয়ের সঙ্গে কাজু বাদামের পেস্ট, জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, কড়াইশুঁটি, আর আছে পোস্তর পেস্ট। এই সমস্ত মশলা দিয়েই কিন্তু রান্নাটা হবে, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমি বারবার বলছি, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, একেবারেই স্কিপ করবে না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলে যেও না। তারপরে দেখো এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে আসলে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা মোটামুটি ভাবে ভাজা হয়ে আসলে আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। তোমরা মনে করলে এই রান্নাতে আলুটা লম্বা লম্বা করে না কেটে ডুমো ডুমো করেও দিতে পারো, তবে আমি বলবো এই রেসিপিতে আলুটা একটু লম্বা লম্বা করে দেওয়ার চেষ্টা করবে। তবে কিন্তু সবজি কাটার উপর অনেকটাই কিন্তু স্বাদেরও একটা ব্যাপার থাকে। তারপরে দেখো ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোও কিন্তু ভাজা হয়ে এসছে। এরকম ভাজা হয়ে আসলে ফুলকপিগুলোও কিন্তু তুলে নিতে হবে। তবে এরকম করে কিন্তু আলু আর ফুলকপিটা আলাদা আলাদা করে ভাজার কিন্তু চেষ্টা করবে। তবে কিন্তু বেশি লাল লাল করে ভাজবে না। তোমরা দেখে তো বুঝতেই পেরেছো, আলু আর ফুলকপি আমি কিন্তু জাস্ট হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু তেলটা পুড়ে যেতে পারে। সমস্ত কিছু ভেজে নিয়ে তুলে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া পেঁয়াজ। তারপরে দেখো পেঁয়াজটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের রঙের যখন পরিবর্তন হয়ে আসবে, সেই সময় আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্টটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু আদা আর জিরের একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দেখো এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম প্রায় মিনিট 3 পর। ঢাকাটা খুলে নিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা যত কষানো যাবে তত কিন্তু সবজিটা খেতে বেশি টেস্টি হবে। আর আদা জিরের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে দেখো আমি কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটাই বলে থাকো না কেন সেটাও অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু বেশিরভাগ লো ফ্লেমে করার চেষ্টা করবে, মাঝে মাঝে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমেও রাখতে পারো, তোমরা সেটা বুঝে নিয়ে করবে। আর দেখো টমেটোর পেস্টটা কিন্তু অনেকটাই জলটা কমে এসছে। বেশ ভালোভাবে কষানো হয়ে যাবার পর ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোও দিয়ে দিলাম। আলু আর ফুলকপি দিয়ে মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রাখবে। দেখো এখানে এত সুন্দরভাবে আমি কষাচ্ছি যাতে ফুলকপি আর আলুর গায়ে কিন্তু সমস্ত মশলা যেন লেগে যায়। তারপরে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। প্রায় মিনিট 10 পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার তোমরা লক্ষ্য করছো সাইড থেকে কিন্তু অনেকটা তেল রিলিজ হচ্ছে। আমি তো প্রথমেই বলেছি যে সবজি কিন্তু যত ঢাকনা দিয়ে রান্না করবে তত কিন্তু তেলও রিলিজ হবে আর তরকারির স্বাদও বাড়বে। তারপরে একে একে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম পোস্তর পেস্ট করে নেওয়াটা। তারপরে দিয়ে দিলাম টক দইয়ের সাথে কাজু বাদামের পেস্ট।
তারপরে সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে কাজু বাদামের পেস্ট দিয়েছি, তাই জন্য তো গ্যাসের ফ্লেমটাকে একদমই আর কি মিডিয়াম টু হাই ফ্লেম একদম করবে না, সব সময়ের জন্য লো ফ্লেমে করার চেষ্টা করবে। আর এই রান্নাটা যেহেতু টক দই, কাজু বাদাম, পোস্ত সমস্ত কিছু দেওয়া আছে, তার একটা ব্যালেন্স ঠিক রাখার জন্য তাই এখানটায় দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই চিনিটা দেওয়াতে কিন্তু তরকারির স্বাদটা আরো বেশি সুন্দর হবে। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু টক দই দেওয়া আছে, তাই জন্য তোমরা একটু পরে লক্ষ্য করবে এই রান্নাটা যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে করছি, দেখো যতটা আর কি কষাচ্ছি ততই কিন্তু তেলটা রিলিজ হচ্ছে। আবারও মিনিট 10 জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম। দেখো কতটা তেল রিলিজ হয়েছে। এখানে কিন্তু আমি একদমই জল দিইনি, এই ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাতে ভিতরে কিন্তু যে ঘামটা বার হয়, তাতেই কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আর যে টক দইটা দিয়েছিলাম তাতে সামান্য একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু ফুলকপিগুলো তো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, তাই এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তোমরা যেমন গ্রেভি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী একটু জল দেওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ঈষৎ উষ্ণ জল আমি ব্যবহার করেছি। আর নামাবার সময় সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলেই হবে। এই তরকারিটা একবার তোমরা আমার কথা বিশ্বাস করে সাদা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেয়ে দেখবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর শেষে একটু টেস্ট করে দেখবে, লবণ যদি কম মনে হয় তাহলে লবণ দিয়ে দেবে। একদম শেষে নামাবার সময় একটুখানি কিন্তু ঘি দেবে। তবে আমি এখানে বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি, যেহেতু আমরা একটু ঘিটা খেতে বেশি পছন্দ করি। তাই আমার কিন্তু এখানে ফুলকপি আলুর তরকারি কিন্তু একদমই রেডি। তোমরা এটা তরকারিও বলতে পারো বা ফুলকপি আলুর রসাও বলতে পারো। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।